অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। এসে আগে গ্যাস ওভেনটা মুছে নিয়েছি, মুছে তারপরে আমি চা বসালাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য। যদি চাটা না খাই না তো সারাটা দিন লেজি ফিল হয়, যেরকম আমার সেরকম আমার হাজব্যান্ডেরও। তাহলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ডের 1 কাপ চা লাগবেই। ওকে যদি 1 কাপ চা দিয়ে দাও, সাথে বিস্কিট না দিলেও হবে, 1 কাপ চা দিলেই ও খুশি হয়ে যায়। তো ওইখানে আমার আর আমার হাজব্যান্ডের জন্য চা বানিয়ে নিলাম। এখন আমি আর ও মিলে এখন চা খাবো আর একটু গল্প করব। চার সাথে একটু বিস্কিট না হলে আমার আবার হয় না, তো চা বিস্কিট আর ঘাটিয়া দিয়ে, আর এখানে একটু ঠাকুরের গান শুনছে ও। এখানে আমি আর ও বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি, আর ওর সাথে একটু ঢং করছিলাম। আমি এখানে সবজি কাটবো। দুপুরে আজকে লাঞ্চের মেনু থাকবে সয়াবিন পনির একসাথে আর কি, একটা তরকারি আর ক্যাপসিকামের পকোড়া। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দাও, তুমি রান্না করতে হবে না, আমি রান্না করবো আর সবজিটাও কেটে দেবো। বাট আমি বলছি না, আমি করে নেবো, তোমার করতে হবে না। তাও লাস্টে ও রান্নার মধ্যে আমার হেল্প করেছে, রান্নাটা ওই করেছিল। সত্যি বলছি, আই এম ব্লেসড টু হ্যাভ হিম ইন মাই লাইফ অ্যান্ড থ্যাঙ্কস টু গড ওকে আমার লাইফে আনার জন্য। এখানে দেখো আমি সব রান্নার জন্য রেডি করে নিয়েছি আর এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি, মানে ওই করছে অ্যাকচুয়ালি। দেখতেই পাচ্ছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তারপর আমি স্নান করে নিয়েছি, স্নান করে তারপর স্কিন কেয়ার করে নিচ্ছি। তারপরে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, তো পকোড়াটা বানিয়ে নেব। দুপুরে খাওয়ার সময় আর কিছু ব্লগ করিনি। এখানে দেখো বিকেলবেলা হনুমানজি এসেছিলো, তো ওনাকে ব্যানানা দিয়েছি আর কি। তো কি সুন্দর বসে বসে খাচ্ছে, আর কিছু ব্লগ করে নিই। তারপরে আমি সোয়া, দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই বাই।